অবশেষে বাংলাদেশ তৈরি করেছে নিজস্ব প্রযুক্তির লাইট অ্যাটাক ড্রোন KX-2 নামে এই ড্রোনটি ইতিমধ্যে সবার নজর কেড়েছে। বাংলাদেশি বিমান বাহিনীর জয় জয়কার এখন পুরো বাংলাদেশ জুড়ে। ভারত ও পাকিস্তান যুদ্ধ নিয়ে যখন এত আলোচনা এত সরগম, তখন বাংলাদেশি বিমান বাহিনী সবচেয়ে বড় চমক দেখিয়েছে। এরকম একটা চমকের জন্য পুরো জাতি অপেক্ষমান ছিল। এটি এমন একটি ড্রোন যেটা সীমান্তে নজরদারি প্লাস এটা অ্যাটাকও যেতে সক্ষম। বাংলাদেশি বিমান বাহিনী 3টে ড্রোন তৈরির চিন্তা ভাবনা হাতে নিয়েছে। এটি হচ্ছে দ্বিতীয় প্রোটোটাইপ ড্রোন, যেটা ইতিমধ্যে সবার নজর কেড়েছে। ড্রোনটি আকারে ছোট হলেও এটি অ্যাটাকে যেতে সক্ষম। এটি 60mm মোটর শেল এর পাশাপাশি 82mm মোটর শেল বহন করতে সক্ষম, যার ফলে শত্রুর যে কোনো সাজোয়া যান কিংবা সামরিক যানের উপর এই মোটর শেল নিক্ষেপ করতে পারে এই ড্রোনটি, যার ফলে মোটামুটি 4টি অস্ত্র বহন করতে পারে। তাই প্রাথমিক দিক দিয়ে হয়তো অনেকের কাছে বিষয়টা হাস্যকর হতে পারে, কিন্তু আমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আকাশ থেকে নিক্ষেপযোগ্য যে কোনো অস্ত্রই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি বাংলাদেশ তো পদযাত্রা শুরু করেছে। যে প্রোটোটাইপ, এটি দুর্দান্ত একটা ড্রোন। আমরা দীর্ঘ 52 বছর ধরে অপেক্ষায় ছিলাম যে আমরা কিছু একটা করব। বিগত 15 বছরেও আমরা করতে পারিনি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর আমরা ইতিমধ্যে সাফল্যের মুখ দেখতে শুরু করেছি। মনে রাখবে, স্বাধীনতা দিতে হবে, বাহিনীগুলোকে অস্ত্র তৈরির স্বাধীনতা দিতে হবে। তাহলে হয়তো বাহিনীগুলো তার সর্বোচ্চ তৈরি করতে পারবে। আজকে বিমান বাহিনী যে সাফল্য দেখিয়েছে, হয়তো আগামীকালকে আমরা শুনতে পাবো আমাদের নৌবাহিনী কিংবা আমাদের সেনাবাহিনী বড় ধরনের কিছু তৈরি করে ফেলেছে। বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা একটা হেলিকপ্টার। হয়তো আমাদের সেনাবাহিনী দ্বারা আমরা এই ধরনের কোনো সাফল্যের আওয়াজ শুনতে পাবো। মনে রাখবেন, বর্তমান বিশ্ব যুদ্ধের বিশ্ব। আপনি যেখানেই থাকুন না কেন, যেভাবেই এর ব্যাখ্যা করেন না কেন, যুদ্ধ আপনাকে করতেই হবে। হয় মারো নতুবা মরো। পৃথিবীর সিস্টেম এরকমই হতে যাচ্ছে, মারো অথবা মরো। যদি বাঁচতে চাও, তোমার প্রতিপক্ষকে আঘাত করো, আর যদি আঘাত করতে না পারো, তাহলে তুমি আঘাত খাওয়ার জন্য প্রস্তুতি নাও। আজকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা চলতেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে মোটামুটি ভিতরে অন্দরমহলে আলোচনা চলতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সর্বোচ্চ রাষ্ট্রপ্রধান, যেখানে যুদ্ধের আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি কিন্তু সাবেক অন্যান্য প্রধানমন্ত্রীদের মতো নন যে কথায় কথায় আওয়াজ দিবেন। তিনি 10 কথা না বলে একটা বলেন, যেটা বলেন সেটা শতভাগ সত্য। তার কাছে গোয়েন্দা রিপোর্ট রয়েছে। মনে রাখবেন, আমাদের এই মুহূর্তে এই ধরনের একটা সুসংবাদ পাওয়ার খুব প্রয়োজন ছিল। আমরা বিমান বাহিনীকে আন্তরিক ধন্যবাদ দেই। একই সাথে আমরা মনে করি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আমাদের বিমান বাহিনী সাফল্য দেখাবে। সামরিক কাজে মনোযোগ দেওয়ার জন্য, সামরিক সরঞ্জাম অ্যাক্সেসরিজ তৈরি করার জন্য ইতিমধ্যে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে, একই সাথে বাংলাদেশ চায়নার কাছ থেকে প্রযুক্তি সংগ্রহ করেছে। তুরস্ক বাংলাদেশ যৌথভাবে তৈরি করবে TB2 বাইকার ড্রোন। নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য এক দুর্দান্ত কিছু। আমরা মনে করি পার্শ্ববর্তী রাষ্ট্রকে টেক্কা দিতে গেলে অবশ্যই আমাদেরকে এমন কিছু তৈরি করতে হবে। তবে আমরা মনে করি বাংলাদেশের এই মুহূর্তে আত্মঘাতী ড্রোনের খুব প্রয়োজন রয়েছে। কেন? পার্শ্ববর্তী রাষ্ট্রটি এতটাই ভয়ঙ্কর এবং তাদের সামরিক সক্ষমতা এতই বেশি, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 4 নম্বরে তারা। সেক্ষেত্রে আমাদের অবস্থান 35। তাই আমাকে এমন কিছু করতে হবে যেটা তাদেরকে একেবারে নাস্তানাবুদ করে দেয়। কমপক্ষে 3 থেকে 4 হাজার কিলোমিটার রেঞ্জের আমাকে অ্যাটাক ড্রোন তৈরি করতে হবে, যেটা আত্মঘাতী ড্রোন হবে। আমরা তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিশেষ করে অস্ত্র তৈরির কারখানা, পরমাণু স্থাপনা, এমনকি তাদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার, সেখানে আমরা যাতে অ্যাটাক করতে পারি সেই সক্ষমতা আমাদের তৈরি করতে হবে। তারা চাইলেই পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে না। ভাই, রাশিয়া চাইলেই ইউক্রেনের উপর এটা করতে পারত, কিন্তু করেনি। কারণ করতে গেলে পরবর্তীতে যেই চাপ তাদের উপর আসবে সেটা তারা বহন করতে পারবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন।